আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আজকে হচ্ছে আমরা শহীদ আনোয়ারের টেস্ট এক্সামের হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের ইন্টিগ্রেশন থেকে যে প্রশ্নটা আসছে সেটা সলভ করব। তাহলে ক নম্বরে কি বলেছে, আমাদের এফ অফ এক্স এর ডিফারেন্সিয়েশন করলে এরকম একটা রেজাল্ট আসে। আমাদের বের করতে বলেছে এফ অফ এক্স এর মানটা কত আসবে। ওকে, তাহলে আমরা উভয় পাশে ইন্টিগ্রেশন করে দিতে পারি এক্স এর সাপেক্ষে। তাহলে উভয় পাশে যদি ইন্টিগ্রেশন করে, ইন্টিগ্রেশন অনেকটা এরকম আসবে ডিএক্স এফ অফ এক্স ডিএক্স, আর এই পাশে আসবে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার tan ইনভার্স এক্স 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে এটা যদি আমি ইন্টিগ্রেশন করি শুধু এফ অফ এক্স চলে আসবে, কারণ হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন করা ডিফারেন্সিয়েশন করা দুইটা হচ্ছে একদম অপোজিট অপারেটর। আর এই পাশে ইন্টিগ্রেশন করব, তাহলে এখানে আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে যেতে পারি, সাবস্টিটিউশন মেথডে। এই যে ই টু দি পাওয়ার যেই অংশটা আছে এটাকে আমরা জেড ধরবো, তাহলে ধরি আমাদের জেড হচ্ছে tan ইনভার্স এক্স। ওই পাশে যদি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে কত চলে আসবে, আমাদের ডিজেড বাই ডিএক্স সমান আসবে tan ইনভার্স এক্স। তাহলে ডিজেড সমান আসবে 1/1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে 1/1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স চলে আসবে। এটা চলে আসলো আমাদের ডিজেড এর ভ্যালু। এখন আমরা এই লাইন থেকে যদি আসি, তাহলে এই লাইন থেকে আমরা প্রতিস্থাপন করি, তাহলে ইন্টিগ্রেশন দিয়ে দিলাম ই টু দি পাওয়ার tan ইনভার্স এক্স। তাহলে ই টু দি পাওয়ার tan ইনভার্স এক্স কে আমরা জেড ধরেছি, তাহলে ই টু দি পাওয়ার জেড লিখবো। নিচে আছে 1 প্লাস এক্স স্কোয়ার, এখানে আছে ডিএক্স। এই পোর্শনটাই কিন্তু আছে, এই যে ডিএক্স উপরে আছে 1/1 প্লাস এক্স স্কোয়ার, এই যে 1 এখানে আমরা চিন্তা করতে পারি বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এটা হচ্ছে আমাদের ভগ্নাংশের নিচে হরে আছে, এখানেও হরে আছে। তাহলে এই পুরো ভ্যালুটাকে যদি আমি রিপ্লেস করি তাহলে আমি ডিজেড লিখতে পারবো, নিচে তাহলে আর কিছু থাকে না। তাহলে এখন শুধুমাত্র ই টু দি পাওয়ার জেড এর ইন্টিগ্রেশন করব, তাহলে এটা কত আসবে, ই টু দি পাওয়ার জেড আসবে প্লাস সি। তাহলে ই টু দি পাওয়ার জেড আমরা ধরেছিলাম tan ইনভার্স এক্স, তাহলে এটা শেষে tan ইনভার্স এক্স প্লাস সি। এটা হচ্ছে আমাদের এফ অফ এক্স। আচ্ছা, খ নম্বরটাতে আসি। খ নম্বরটাতে আমাদের বলেছে প্রশ্নে দৃশ্যকল্প একের সাহায্যে যোগজীকরণ করো। এক নম্বর হচ্ছে ইন্টিগ্রেশন এ ডিএক্স। এর ভ্যালুটা হচ্ছে আমাদের এই ভ্যালুটা, এ ডিএক্স করবো। তাহলে এর ভ্যালুটা বসিয়ে দিলাম এত, তাহলে জাস্ট এটার সিম্পল ইন্টিগ্রেশন করলে হবে। তাহলে এখানে আমাদের টেকনিক হচ্ছে কজ স্কোয়ার এক্স দিয়ে উপরে নিচে ভাগ করে দিব। তাহলে 1/cos স্কোয়ার এক্স 1/cos স্কোয়ার এক্স, এখানে শুধু 3 আসবে, ভেঙে লিখি। তাহলে 1/cos স্কোয়ার sec স্কোয়ার এক্স আসবে, 1/cos স্কোয়ার এক্স sec স্কোয়ার এক্স আসবে, cos স্কোয়ার চলে যাবে, শুধু 3 থাকবে dx। পরের লাইনে sec স্কোয়ার এক্স উপরে থাকবে dx। sec স্কোয়ার এক্স কে লেখা যাবে আমাদের 1 প্লাস tan স্কোয়ার এক্স। তাহলে আমি যদি যোগ করি 3 আর 2 যোগ করলে 4 tan স্কোয়ার এক্স, উপরে এটা আনচেঞ্জ থাকবে। এখন এই পোর্শনটাতে আমরা জেড ধরতে পারি, তাহলে আমরা ধরি জেড হচ্ছে আমাদের tan x। এটাকে কেন ধরলাম, কারণ এইটার ডিফারেন্সিয়েশন যদি আমি করি, যেমন এটা ডেরিভেটিভ বের করি, চলে আসবে sec স্কোয়ার এক্স। এই sec স্কোয়ার এক্সটা উপরে আছে, dx এর সাথে গুণ করি, তাহলে dz সমান আসবে sec স্কোয়ার এক্স dx। আচ্ছা, তাহলে এখন আমরা প্রতিস্থাপন করে লিখি। তাহলে ইন্টিগ্রেশন sec স্কোয়ার এক্স ডিএক্স, sec স্কোয়ার এক্স ডিএক্স হচ্ছে আমাদের ডিজেড, তাহলে ডিজেড উপরে, আর 4 প্লাস tan স্কোয়ার এক্স। tan x যদি জেড, তাহলে এখানে আসবে জেড স্কোয়ার, তাহলে 4 প্লাস জেড স্কোয়ার। তাহলে এটা অনেকটা 2 স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এরকম শেপ চলে আসে। আচ্ছা, এখন যদি এটা ইন্টিগ্রেশন করি, তাহলে নর্মালি আমাদের এই টাইপের ইন্টিগ্রেশন করলে আসবে আমাদের 1/2 tan ইনভার্স z/2 প্লাস সি। ফর্মুলাটা কিরকম, ইন্টিগ্রেশন অফ 1/a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ডিএক্স যদি করি, তাহলে আসবে 1/a tan ইনভার্স x/a প্লাস সি। তাহলে এই 1/a tan ইনভার্স x/a, তাহলে এখানে আমাদের এর ভ্যালুটা 2 আর জেড হচ্ছে আমাদের x। তাহলে 1/a, যে 1/a এর জায়গায় 1/2 tan ইনভার্স z/2 x/a, এটা আমাদের आंसर।
না সরি একটু বাকি আছে, জেড এর ভ্যালুটা বসাতে হবে। tan ইনভার্স জেড ছিল আমাদের tan x বাই 2 প্লাস সি। এবার ঠিক আছে আনসার। আচ্ছা 2 নম্বরটাতে আসি। 2 নম্বরতে আমাদের ইন্টিগ্রেশন অফ 0 থেকে ln 2 আপার লিমিট আর লোয়ার লিমিট এরকম 1/1 প্লাস এফ অফ এক্স ডিএক্স। তাহলে এফ অফ এক্স এর ভ্যালু হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। তাহলে এটা লিখে ফেললাম। এখন এটির ইন্টিগ্রেশনটা করবো আমরা কি করব, এই নিচের ভ্যালুটাই উপরে লিখবো। তাহলে 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স লিখলাম। আচ্ছা উপরে শুধু 1 ছিল, তাহলে আমরা একটা ই টু দি পাওয়ার এক্স এক্সট্রা লিখছি, তাহলে একটা মাইনাস ই টু দি পাওয়ার এক্স লিখে দিই। ওকে, এখন এই ইন্টিগ্রেশনটা আমরা একটু দুই ভাগে ভাগ করে নিব। এই 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স কে 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স দিয়ে ভাগ দিব, মাইনাস ই টু দি পাওয়ার এক্স কে 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স দিয়ে ভাগ দিব। তাহলে ইন্টিগ্রেশন 0 থেকে ln 2 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স বাই 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স ডিএক্স করব, মাইনাস ইন্টিগ্রেশন 0 থেকে ln 2 ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স ডিএক্স করব। এটা যদি আমি করি তাহলে রেজাল্ট আসবে 1 আর 0 থেকে ln 2। আচ্ছা এখানে আমাদের কিছু জিনিস একটু চেঞ্জ করা লাগবে, এটা আগে লেখা উচিত না। প্রথমে যে হচ্ছে আমাদের 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স যেটা, এটাকে আমরা জেড ধরে নেব। তাহলে 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স সমান হচ্ছে আমাদের জেড। তাহলে ডিজেড বাই ডিএক্স কত আসবে, ই টু দি পাওয়ার এক্স। তাহলে ডিজেড সমান আসবে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। ওকে, আর লিমিট যদি আমরা চেঞ্জ করি তাহলে আমাদের এক্স এই বরাবর জেড এই বরাবর। এক্স এর লিমিটগুলো আমি একটু খেয়াল করি, লোয়ার লিমিট 0 আপার লিমিট ln 2, তাহলে 0 এবং ln 2। জেড এর ভ্যালু বের করি, তাহলে এই ইকুয়েশনে থাকে এক্স এর ভ্যালু যখন 0, তাহলে এক্স এর ভ্যালু 0 বসালে ই টু দি পাওয়ার 0 কত আসবে 1, তাহলে 1 প্লাস 1 করলে 2 আসবে, তাহলে জেড এর ভ্যালু আসবে 2। এক্স এর ভ্যালু যখন ln 2, তাহলে ই টু দি পাওয়ার ln 2 বসাবো। ই টু দি পাওয়ার ln 2 বসালে ই টু দি পাওয়ার ln 2 এরকম আসবে। ই এবং ln অ্যান্টি অপারেটর চলে যাবে, তাহলে শুধু 2 আসবে। এই 2 আর প্লাস 1, তাহলে যোগ করলে চলে আসবে আমাদের 3। তাহলে আপার লিমিট লোয়ার লিমিট পেয়ে গেলাম। তাহলে এই ভ্যালুগুলো এখানে বসাই, তাহলে 2 এটা আসবে 3। ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, ই টু দি পাওয়ার এক্স ডিএক্স কে আমরা লিখতেছি ডিজেড, আর 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স লিখতেছি জেড। এখন আমরা সিম্পলি ইন্টিগ্রেশন করে যাই। তাহলে 1 কে ইন্টিগ্রেশন করলে আসবে এক্স, এদিকে 0, এখানে আসবে ln 2 মাইনাস 1 বাই জেড, এটাকে ইন্টিগ্রেশন করলে আসবে ln জেড, এখানে আসবে 2, এখানে আসবে 3। তাহলে ln 2 মাইনাস 0 মাইনাস ln 3 মাইনাস ln 2, তাহলে ln 2 মাইনাস ln 3 প্লাস ln 2, তাহলে 2 ln 2 মাইনাস ln 3। এটা আনসার লিখতে পারো, অথবা আর একটু গুছিয়ে লিখতে পারো, এই 2টা এর উপরে যাবে, তাহলে ln 2 স্কয়ার হবে ln 3, তাহলে ln 4 মাইনাস ln 3, আর ln বিয়োগ থাকলে ভাগ আকার লেখা যায়, তাহলে 4/3। এটা আমাদের আনসার। আচ্ছা লাস্ট প্রশ্নটাতে আসি। গ নম্বরে দৃশ্যকল্প 2 এর প্রদত্ত বক্ররেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে বক্ররেখা দুটো, একটা হচ্ছে y স্কয়ার সমান হচ্ছে 4ax, এটা 1 নম্বর ইকুয়েশন, আর আরেকটা ইকুয়েশন হচ্ছে x স্কয়ার সমান 4ay, এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। আচ্ছা আমরা একটা ছবি আঁকি, ছবি আঁকলে জিনিসটা আরো ক্লিয়ারলি বোঝা যাবে। প্রথম ইকুয়েশন আসে y স্কয়ার সমান 4ax, এই গ্রাফটা অনেকটা এরকম আসবে আমাদের, একটা পরাবৃত্ত বা প্যারাবোলা। আর x স্কয়ার সমান 4ay, এই গ্রাফটা আসবে নৌকার মতো। ওকে, তাহলে এই যে বাউন্ডেড এরিয়াটা, এই এরিয়াটুকুর ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। ওকে, তাহলে এই দুটি ইকুয়েশন ইন্টারসেক্ট করেছে এখানে একটা পয়েন্টে, এখানে একটা পয়েন্টে। এই দুটো পয়েন্টের আমরা যদি এক্স অ্যাক্সিসের সাপেক্ষে ইন্টিগ্রেশনটা করি এরিয়া বের করার জন্য, তাহলে এদের ভুজগুলা বের করতে হবে আমাদের, এই দুটো পয়েন্ট। তাহলে এই পয়েন্টটাকে আমি নাম দিলাম এ, এই পয়েন্টটাকে নাম দিলাম বি। ওকে, তাহলে ইকুয়েশনগুলোর দিকে একটু তাকাই। এই ইকুয়েশনটা থেকে আমরা কি পাবো, y সমান আসবে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 4a। এখন y এর এই ভ্যালুটা আমরা 1 নম্বরে বসাই, তাহলে 1 নম্বর থেকে কি পাবো, y স্কোয়ার সমান হচ্ছে 4ax, তাহলে y এর জায়গায় এই ভ্যালুটা বসাবো, তাহলে এক্স স্কোয়ার বাই 4a হোল স্কোয়ার সমান হচ্ছে 4ax, তাহলে x টু দি পাওয়ার 4, এখানে চলে আসবে 16a স্কোয়ার সমান 4ax।
আমি যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে x⁴ সমান আসবে 64a³ x। আচ্ছা, এগুলোকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে x⁴ - 64a³ x = 0। x কমন নেই, x³ - 64a³ সমান হচ্ছে 0। তাহলে x এর ভ্যালু 0 হইতে পারে অথবা x³ - 64a³ সমান আসবে 0। তাহলে x³ সমান আসবে 64a³ 64a³ মানে হচ্ছে 4a³ সমান হচ্ছে x³। তাহলে x সমান আসবে 4a। তাহলে x এর একটা ভ্যালু হচ্ছে 0 আর একটা ভ্যালু হচ্ছে 4a। এই 0 ভ্যালুটা কোনটা? এই যে এই বিন্দুটাকে রিপ্রেজেন্ট করে, কারণ এই বিন্দুতে আমাদের ভুজের মান কিন্তু 0, আর এই বি বিন্দু যেটা, এখানে ভুজের মান পাবো আমরা 4a। তাহলে এখন যদি আমরা এটার এরিয়া বের করতে চাই, আমরা এরিয়া সমান ফর্মুলা জানি, লিমিট a থেকে b y dx। আচ্ছা, তাহলে লিমিট কত থেকে কত পর্যন্ত আসবে? আমরা একটু বাম দিক থেকে আস্তে আস্তে আসি, আস্তে আস্তে আসলে এই জায়গাটা এসে আমাদের এরিয়া হওয়া শুরু হয়েছে। তাহলে এই পয়েন্টটাতে আমাদের ভুজের মান হচ্ছে 0। তাহলে এটাই হবে আমাদের a এর মান, লোয়ার লিমিট 0। আচ্ছা, এরিয়া এখান থেকে শুরু হইলো, আরও যেতে থাকি, এখানে এসে এরিয়া শেষ এই যে এই জায়গাটায়, এরপরে আর এরিয়া নাই। তাহলে এই পয়েন্টটাতে আমাদের ভুজের মান হচ্ছে 4a। তাহলে আপার লিমিট হয়ে যাবে আমাদের 4a। আচ্ছা, এখন এই লিমিট দুইটার ভিতরে আমরা যদি এরিয়া বের করতে চাই, এই কার্ভটা যেটা আছে এটা হচ্ছে আমাদের 1 নাম্বার কার্ভ, এই যে 1 নাম্বার, আর এই কার্ভটা যেটা হচ্ছে 2 নাম্বার। তাহলে 1 নাম্বার কার্ভটা কিন্তু আমাদের এতটুকু এরিয়া তৈরি করবে, একদম এই বিশাল বড়টা। আর 2 নাম্বার কার্ভ যেটা আছে সে গিয়েছে এই দিক দিয়ে, সে কিন্তু এই এরিয়াটুকু তৈরি করবে শুধু। তাহলে প্রথম এরিয়া থেকে আমি যদি নিচের এই এরিয়াটুকু বিয়োগ দিই তাহলে আমাদের ডিজায়ার্ড এরিয়াটা পেয়ে যাবে। তাহলে এখানে ইকুয়েশনটা আসবে y1 - y2 dx। আচ্ছা, তাহলে এখন y1 এর মানটা আমাদের বসাতে হবে। y1টা হচ্ছে আমাদের প্রথম ইকুয়েশনটা। প্রথম ইকুয়েশনটা ছিল আমাদের y² সমান 4ax। তাহলে শুধু y সমান কত আসবে? √4ax। ওকে, তাহলে এখানে চলে আসবে √4ax মাইনাস y2 আসি, 4ay সমান হচ্ছে x²। এটা ছিল আমাদের 2 নম্বর ইকুয়েশন। তাহলে শুধু y সমান কত আসবে? x²/4a। তাহলে y2 এর জায়গায় আসবে x²/4a dx। এখন এটি ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে প্রথমে এইটুকুটা করব, তাহলে 0 থেকে 4a √4ax dx মাইনাস এই অংশটুকুটা করব। তাহলে ইন্টিগ্রেশন 0 থেকে 4a x²/4a dx। আচ্ছা, প্রথম অংশটুকুতে আসি। এই √4 যে অংশটা, এটা কিন্তু কনস্ট্যান্ট। ওকে, তাহলে এটাকে বাইরে নিয়ে আসতে পারি। তাহলে √4a বাইরে থাকলো, 0 থেকে 4a শুধু √x ভিতরে থাকবে, মাইনাস এখানে 1/4a এটা ধ্রুবক, তাহলে এটাকে বাইরে আনলাম। তাহলে 0 থেকে 4a x² dx। তাহলে 4a বাইরে থাকলো, √x। তাহলে √x কে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে x⁻½ + 1 আসবে, এখানে আসবে ½ + 1, 0 থেকে 4a মাইনাস 1/4 এর বাইরে থাকবে, x² ইন্টিগ্রেশন করলে আসবে x³/3, 0 থেকে 4। এখন এই দুইটা জিনিসের ভ্যালু আমাদের একটু বের করতে হবে। তাহলে √4 এর বাইরে থাকলো, প্রথমে 4a বসাবো। তাহলে 4a⁻³ এখানে আসবে 3/2 মাইনাস 0 যদি বসাই তাহলে এই টার্মটা 0 আসবে, কারণ 0 বসালে 0 সামথিং করলে 0, 0/0 করলে 0 আসবে, এটা লেখা লাগবে না, মাইনাস 1/4a, x এর জায়গায় 4a বসাবো, তাহলে 4a³ মাইনাস x এর জায়গায় 0 বসালে 0 আসবে, লোয়ার লিমিটের ভ্যালুটা। আচ্ছা, এখন একটু ক্যালকুলেট করি। এই 2টো উপরে যাবে, তার √4 কে করলে আসবে 2√a, এই 2টো উপরে আসবে, 3 নিচে থাকবে, 4a⁻³ থাকবে, মাইনাস এই 3 আর 4 গুণ হলে 12a, আর উপরে থাকবে কত? 4a³। তাহলে 4³ করলে চলে আসবে আমাদের 64, এটা চলে আসবে a³। 2 গুণ করলে 4 √a/3। 4 কে যদি আমরা 3/2 পাওয়ার করতে চাই তাহলে এটা চলে আসবে 8, আর a⁻³ থাকবে, আর এখানে চলে আসবে 60/12 a²/12 এরকম ভ্যালু। এখানে a এর পাওয়ার হচ্ছে হাফ, এখানে এর পাওয়ার 3/2, তাহলে পাওয়ার দুটো যোগ হবে,
তাহলে হাফ প্লাস 3/2, আর এখানে 4 32/3 মাইনাস, এখানেও যদি আমরা কাটাকাটি করি 4 দিয়ে কাটলে এখানে চলে আসবে 3, 4 দিয়ে কাটলে এখানে চলে আসবে a স্কয়ার। 32/3, এটা আমি যোগ করলে এটার ভ্যালু চলে আসবে a স্কয়ার, 16/3 a স্কয়ার। এই দুটি বিয়োগ করলে রেজাল্ট চলে আসবে 16/3 a স্কয়ার।